নেয়ামত সবগুলোই বড়। এই হিসাবে রহমানটা দুনিয়ার বড় আমভাবে বুঝাবে, আর রহিম দুনিয়া আখিরাতের সব বড় নেয়ামতকে বুঝাবে। তো এটা রহমান আর রহিমের সম্পর্কে বললাম। রহমান নামটি যেমন আল্লাহ নাম আল্লাহর জন্য খাস, রহমান নামটাও আল্লাহর জন্যই খাস। এই রহমান নামটা এত আল্লাহর জন্য ঘনিষ্ঠ, আল্লাহর জন্য খাস, যে এটাও মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মত হচ্ছে এই রহমান নামটাও আল্লাহ ছাড়া কারো জন্য প্রযোজ্য নয়। কারণ রহমানের একটা অর্থ হচ্ছে দয়া করা, করুণা করা, কোন রকম স্বার্থ ছাড়া। মানুষও দয়া করে, কিন্তু তার স্বার্থ থাকে। কিভাবে? একজন লোক দান করে নামের জন্য। নির্বাচন আসলে আমরা দেখি ভোট পাওয়ার জন্য দান করে। একজন লোক দান করে তার থেকে বিনিময় পাওয়ার জন্য। নির্বাচনের আগে অনেকেই প্রার্থীকে সাহায্য করে অর্থ দিয়ে। নির্বাচনে জিতলে পরে অনেক সাহায্য তার থেকে পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে। বলে এরকম যদি না থাকে, একজন লোক আখিরাতমুখী, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দান করে, সেও তো স্বার্থের জন্যই করলো, সওয়াবের জন্য করেছে। আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, আমি এমন একটা উদাহরণ আপনাকে দিব যেখানে কোনো স্বার্থের কোনো সুযোগ নেই। যেমন মনে করেন এক গভীর অরণ্যে, গভীর জঙ্গলে একজন ক্ষুধার্ত লোক মারা যাচ্ছে। মৃত্যুর সময় আপনার কাছে সে একটা খাবার চাইলো, আপনার কাছে খাবার আছেও। এখানে কোন লোকজন থাকলে বলতে পারতাম যে নামের জন্য তাকে লোকেরা দানশীল বলবে, দানবীর বলবে, হাতেম তাই বলবে, এই কারণে দান করছে। এখানে কোনো লোক নাই, শুধু একটা লোকই আছে যে তার কাছে চাচ্ছে, আর ওই একটা লোকই আছে যার কাছে যাচ্ছে, আর কোনো লোকজন নেই। কাজে নামের প্রশ্ন এখানে নেই। বলে তাহলে উপকার, যাকে উপকার করলো তার থেকে উপকার না, সেটাও নাই, কারণ এটা নিশ্চিত মারা যাবে। বলে তাহলে আখিরাতের সওয়াব না। যেই লোকটা এখানে এই যে দান করছে সে একজন নাস্তিক, আখিরাত বিশ্বাস করে না, তাহলে তার তো এখানে কোনো স্বার্থ নেই, সে বিনা স্বার্থে দান করছে। তো তাফসীরে বাইজাবিতে উত্তর দিয়েছে যে না, এখানেও তার স্বার্থ আছে। স্বার্থটা হচ্ছে এই যে সে মূলত এখন যদি এই লোকটা মারা যাচ্ছে, ছটফট করছে খাদ্যের যন্ত্রণায়, পানির যন্ত্রণায়, পানি না দিয়ে সে চলে যায় আর লোকটা এরকম মারা যায়, তার ভিতরে একটা মানবিক জ্বালা সৃষ্টি হবে। এই মানবিক জ্বালা, রেক্কাতুল জিনসিয়্যাত, মানবিকতা, এর থেকেও সে বাঁচার জন্য সাহায্য করে। তাহলে মানুষ কোনোভাবেই মূলত এই স্বার্থের ঊর্ধ্বে কাউকে সাহায্য করে না।